এবিসিডি একটি রম্বস এবং বিইডিএফ একটি বর্গ। কোণ এডিসি সমান সমান 120 ডিগ্রি, এবি সমান সমান 5। গাঢ়কৃত অংশের ক্ষেত্রফলকে a বাই বি কমা রুট সি মাইনাস ডি আকারে প্রকাশ করা যায়। a ইন্টু বি প্লাস সি ইন্টু ডি এর মান নির্ণয় করো, যেখানে a কমা বি কমা সি কমা ডি পরস্পর সহমৌলিক সংখ্যা। সহমৌলিক মানে হচ্ছে যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। একটা রম্বসের প্রপার্টি হচ্ছে রম্বসের চারটা ভাগ কি হয়, সমান হয়। এখানে এ বি সিডি একটা রম্বস, অতএব এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি সমান সমান 5 হবে, কারণ যেহেতু কোশ্চেনে এ বি ভার দৈর্ঘ্য 5 বলে দিয়েছে। এবং রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ কোণ এডিসি সমান সমান হবে কোণ এবিসি সমান সমান 120 ডিগ্রি, কারণ কোণ এডিসি সমান সমান 120 ডিগ্রি কোশ্চেনে বলে দিয়েছে। এবং কোণ বিএসডি সমান সমান হবে কোণ বিসিডি। রম্বস কিন্তু একটা চতুর্ভুজ চারটা কোণের সমষ্টি কি হয়, 360 ডিগ্রি হয়, কিংবা 180 ডিগ্রি ডাবল হয়। অর্থাৎ কোণ এ ডিসি প্লাস কোণ এ বিসি প্লাস কোণ বি এডি প্লাস কোণ বিসিডি সমান সমান 360 ডিগ্রি। এডিসি এবিসি বিএডি বিসিডি। আচ্ছা, এডিসি আর এবিসি এই দুটো কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, প্লাস এই দুটো কোণ হচ্ছে পরস্পর সমান, তাই কোণ বিএডি এর জায়গায় কোণ বিসিডি লেখা যায় সমান সমান 360 ডিগ্রি। দুশো এখানে যোগ, এখানে বিয়োগ হয়ে যাবে, এখানে দুইটা বিসিডি অর্থাৎ 2 ইন্টু বিসিডি সমান সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। সুতরাং কোণ বিসিডি এর মান কি হবে, 120 ডিগ্রি ভাগ 2 সমান সমান 60 ডিগ্রি। সুতরাং কোণ বিসিডি সমান সমান কোণ বিএডি সমান সমান 60 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণ হবে 60 ডিগ্রি করে। এখন প্রমাণের সুবিধার জন্য বি এর সাথে ডি পয়েন্টকে যোগ করে দিই। এখন ত্রিভুজ এ বি ডি এ বি সমান সমান এডি। সুতরাং কোণ এ ডি বি সমান সমান হবে কোণ এ বিডি। আবারও বলছি, যেহেতু এ বি সমান সমান এডি, তাহলে এডিবি সমান সমান হবে কোণ এ বিডি। কারণ একটা ত্রিভুজে যদি দুটো বাহু সমান থাকে তাহলে তাদের বিপরীত কোণ কী হবে, পরস্পর সমান হবে। আচ্ছা, একটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং কোণ বি এ ডি প্লাস কোণ এ বি ডি প্লাস কোণ এ ডিবি সমান সমান 180 ডিগ্রি। এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রির পাশে প্লাস, তাদের পাশে মাইনাস হয়ে যাবে। আর এবিডি এই কোণটা হচ্ছে এডিবি এর সমান, তাই এবিডি এর জায়গায় হচ্ছে যদি এডিবি লেখা হয় তাহলে এক্ষেত্রে এডিবি এক্ষেত্রে এডিবি দুইটা এডিবি হবে, অর্থাৎ 2 ইন্টু কোণ এ ডিবি সমান সমান কি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। কারণ যেহেতু এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, যেটা আমরা পেয়েছি একটু আগে, বিএডি 60 ডিগ্রি। তাহলে কোণ এ ডিবি এর মান কি হবে, 120 ডিগ্রি ভাগ 2 সমান সমান 60 ডিগ্রি। সুতরাং কোণ এ বিডি সমান সমান কোণ এ ডিবি সমান সমান কোণ বিএডি সমান সমান 60 ডিগ্রি। অর্থাৎ কোণ এ বিডি সমান সমান কোণ এডিবি সমান সমান কোণ বিএডি, প্রত্যেক হচ্ছে 60 ডিগ্রির সমান। এ কোণের মান 60 ডিগ্রি, এ কোণের মান 60 ডিগ্রি, এ কোণের মান 60 ডিগ্রি। এই সম্পূর্ণ কোণ হচ্ছে 120 ডিগ্রি। এতটুকু যদি 60 হয় তাহলে এটা অবশ্যই কী হবে, 60 হবে। আবার এই সম্পূর্ণ কোণের মান 120 ডিগ্রি, তাই এটা যে 60 হয় এটা অবশ্যই কী হবে, 60 হবে, কারণ 120 মাইনাস 60 হচ্ছে 60। একটা ত্রিভুজে যদি তিনটা কোণের মান সমান থাকে তাহলে সেটা একটা সমবাহু ত্রিভুজ হয়। সুতরাং
ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি এটা কি সমবাহু ত্রিভুজ কিংবা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আবার বলছি, খেয়াল করো, ত্রিভুজ এ বি দিয়ে এই তিনটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, অতএব এটা একটা সমবাহু ত্রিভুজ। আবার ত্রিভুজ বি সি দিয়ে এই তিনটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, অর্থাৎ বি সি ডি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে রম্বস এ বি সি ডি এর ক্ষেত্রফলটা কি বলা যায়? এই দুটো ত্রিভুজের সমান ক্ষেত্র, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি? √3/4 ইন্টু যে কোনো এক বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, অতএব 5 স্কোয়ার। 5 5 25, 25 √3/4। একইভাবে ট্রায়াঙ্গেল বি সি ডি এর ক্ষেত্রফল কি হবে? খেয়াল করো, বিসি কিংবা হচ্ছে সিডি, বিসি সিডি এডি এই তিনটে ভার দৈর্ঘ্য কিন্তু কি 5 করে। অতএব এই ত্রিভুজ যে ক্ষেত্রফলে এসেছে এই ত্রিভুজের ক্ষেত্রে ঠিক সেই ক্ষেত্রফলে আসবে। অতএব ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল হবে 25 √3/4। সুতরাং রম্বস এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে কি? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ 25 √3 ইন্টু √3/4 প্লাস 25 ইন্টু √3/4। দুটো সেম জিনিস, তাই 2 দিয়ে গুণ করবো, কাটাকাটি যায়, তার মানে 25 √3/2। তার মানে রম্বস এ বি সি ডি এর ক্ষেত্রফল কি? 25 ইন্টু √3/2। আচ্ছা, এখন কি জানতে হবে? এখন বর্গের ক্ষেত্রফল জানতে হবে। এখন শুধুমাত্র বর্গের মধ্যে ফোকাস করব। বর্গ বি ই ডি এফ এ, বর্গ বি ই ডি এফ এ বিডি হচ্ছে কর্ণ। আচ্ছা, আবার বিডি ভার দৈর্ঘ্য কি? 5। কোন একটা বর্গ যদি তার কর্ণের মান এ হয়, আবার বলছে কোন একটা বর্গ যদি তার কর্ণের দৈর্ঘ্য এ হয়, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কি হবে? a/√2 হবে। তাহলে বিইডিএফ এই যে বর্গটা আছে, এই বর্গের কর্ণ হচ্ছে কি? 5 একক। তাহলে বিইডিএফ এই বর্গের যে কোনো একটা বাহু, যেমন বিই, এই ভার দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য 5/√2। এটা হচ্ছে কি একটা বর্গের কর্ণের মান যে জানা থাকে, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র। আচ্ছা, আবার বলছি, এখানে বিইডিএফ এটা হচ্ছে একটা বর্গ যেখানে বিডি হচ্ছে কর্ণ, যার মান হচ্ছে 5। একটা বর্গ যার কর্ণের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কি হবে? a/√2। এখানে বিইডিএফ এই বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে যেখানে একটা বাহুর দৈর্ঘ্য কি হবে? 5/√2। আচ্ছা, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গ বি ই ডি এফ এর ক্ষেত্রফল কি হবে? যে কোনো এক বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, অর্থাৎ 5/√2 স্কোয়ার সমান কি হবে? 25/2। 5 5 25, √2 কি হবে? 2 হবে। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে হচ্ছে কালো অংশের ক্ষেত্রফলের মানটা জানতে হবে। খুবই লজিক্যাল বিষয়। আমি যদি রম্বসটা থেকে যদি বর্গটাকে পুরোপুরি বাদ দিয়ে দিই, তাহলে অবশ্যই কী পাবো? কালো অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। সুতরাং রম্বস এ বি সি ডি মাইনাস বর্গ বি ই ডি এফ, এ বি সি ডি বি ই ডি এফ, হ্যাঁ ঠিক আছে। এ বি সি ডি এটার ক্ষেত্রফল ছিল 25√3/2 মাইনাস বর্গের ক্ষেত্রফল ছিল 25/2। এরা হচ্ছে কি? এরা হচ্ছে কালো অংশের ক্ষেত্রফল। এখানে 25/2 কমন যায়, তা কি থাকে? √3 - 1। 25/2 25/2, এখানে আসে √3, √3 মাইনাস মাইনাস, এখানে 1 গুণ আছে, এখানে 1। এটা হচ্ছে কি? কালো অংশ কিংবা কালো অংশের ক্ষেত্রফল। কোশ্চেনে দেখো কি বলছে কালো অংশের ক্ষেত্রফলকে?
কালো অংশের ক্ষেত্রফলকে a বাই b ব্র্যাকেট রুট সি মাইনাস ডি ব্র্যাকেট ক্লোজ আকারে প্রকাশ করা যায়। অতএব একটু লিখছি আগে, a বাই b ব্র্যাকেট রুট সি মাইনাস ডি ইকুয়ালস টু কী হবে, 25/2 ব্র্যাকেট রুট 3 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো ভালো করে, a বাই b ব্র্যাকেট রুট সি মাইনাস ডি ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 25/2 ব্র্যাকেট রুট সি মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। এখানে খেয়াল করো, এখানে আছে শুরুতে a বাই b, এখানে আছে 25/2। এটা কম্পেয়ার করলে বলা যায় a এর মান হচ্ছে 25 আর b এর মান হচ্ছে কি 2, কারণ এখানে a বাই b 25/2, এর মান 25, b মান 2। আচ্ছা রুট 3, তার মানে c এর মান হচ্ছে কি 3 মাইনাস ডি 1, তার মানে d এর মান হচ্ছে কি 1। তাহলে a ইন্টু বি প্লাস সি ইন্টু ডি কী হবে, a ইন্টু বি প্লাস সি ইন্টু ডি, এ বি প্লাস সি ডি। আচ্ছা এর মান হচ্ছে 25 গুণ বি এর মান হচ্ছে 2 প্লাস সি এর মান হচ্ছে 3 গুণ ডি এর মান হচ্ছে 1। 25 দুগুণে 50, 3 একে 3, 53। তার মানে এ ইন্টু বি প্লাস সি ইন্টু ডি এর মান কি হবে, এর মান হচ্ছে 53। এটাই অ্যান্সার।